আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আপনাদেরকে আজকে দেখাবো কিভাবে চাল কুমড়ো দিয়ে মুরগির মাংস সহজেই রান্না করা যায়। তো আমি এই যে গ্যাসটা অন করে নিলাম। এখন আমি মুরগির মাংসটা একটু হলুদ দিয়ে হালকা সেদ্ধ করে নেব, কারণ মুরগির মাংসটা ফ্রিজে ছিল। তো আমি ফ্রিজের মুরগির মাংস রান্না করলে একটু সেদ্ধ করে নিই আগে। সেদ্ধ করে পানিটা ফেলে পানি দিয়ে ধুয়ে নিই আবার। তো দেখেন আমার মুরগির মাংসটা সেদ্ধ করা হয়ে গেছে। এখন এই মাংসটা আমি একটা জালির মধ্যে রেখে পানি দিয়ে ফ্রেশ পানি দিয়ে ধুয়ে নেব। দেখেন আমার মাংসটা কিন্তু সেদ্ধ করা হয়ে গেছে। আপনারা চাইলে এইভাবে ফ্রিজের মাংসটা একটু হালকা সেদ্ধ করে নিতে পারেন রান্নার আগে। এবার আমি প্রেসার কুকারে রান্না করব, তো প্রেসার কুকারটা বসিয়ে দিলাম। এখন আমি পরিমাণ মতো তেল দিয়ে দেব। পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। এখন এক টুকরো দারচিনি দিয়ে দিলাম, এরপর একটা তেজপাতা দিয়ে দেবো। এরপরে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। এরপর হলুদ দিয়ে দিচ্ছি। তো এরপরে আমি এখন মশলাগুলো বেটে রেখেছিলাম, সেই বাটা মশলাগুলো দিয়ে দেবো। তো আমি এখানে বেটে রেখেছি আপনার পেঁয়াজ, রসুন, পরিমাণ মতো আদা, জিরা, ধনে, এক টুকরো দারচিনি, 2টা সাদা এলাচ, 3-4টা কাঁচামরিচ, এগুলো আমি বেটে রেখেছিলাম। এগুলো দিয়ে অল্প একটু পানি দিয়ে আমি মশলাটা ভালো করে কষাবো। তো এর ভিতরে আমি এখন ধুয়ে রাখা মাংসগুলো দিয়ে কষাবো। মাংসটা একটু নাড়াচাড়া করে এর সাথে আমি যে কুটে রেখেছিলাম চাল কুমড়া দিয়ে কষিয়ে নেব। তো এখন চাল কুমড়াগুলো দিয়ে দেবো। চাল কুমড়াগুলো দিয়ে আমি কষাবো। এখানে আমি শুকনো মরিচ ব্যবহার করিনি। এখন আমার রান্নাটা দেখেন, জলের পানি দিয়ে আমি রান্নাটা করে নিয়েছি। 3টা বাসি দিয়েছি আমি, দেওয়ার পর অফ করে দিয়ে এখন আপনাদের দেখাচ্ছি। এখন এখানে আমি একটু জিরার গুঁড়ো উপরে ছিটিয়ে দেবো। 3টা বাসিতেই কিন্তু রান্নাটা হয়ে যাবে, যেহেতু কষানোর সময় অনেকটা সেদ্ধ হয়ে গেছিলো মাংসটা, চাল কুমড়াটা। তো এই তো সহজেই চাল কুমড়া দিয়ে মুরগির মাংস রেসিপি দেখালাম। তো আপনাদের ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আমার জন্য সবাই দোয়া করবেন। তো অবশ্যই আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন।